এই গল্পে সকল ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক ও গাঁজাখুরি। বাস্তবে কোনো কিছুর সঙ্গে কোথাও মিলে গেলে এটি কাকতালীয় বলে বিবেচিত হবে। সালাম, নমস্কার। আমি শাহরুখ খান বলছি। আপনারা হয়তোবা আমাকে এর আগে দেখেছেন, কিন্তু আসলে না, আমি সম্পূর্ণ আলাদা একজন মানুষ। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ভিডিওটি যাদের বয়স 18-র উপরে তারা এই ভিডিওটি দেখা হতে 100 হাত দূরে থাকবেন, এবং যাদের বয়স 18-র নিচে তারা 200 হাত দূরে থাকবেন। এনিওয়েজ গাইস, লেডিস এন্ড বয়েজ, মেক সাম নয়েজ। আজকে আমরা এমন একটি লোমহর্ষক, ভয়ঙ্কর, মারাত্মক এবং উত্তেজক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা সম্পর্কে আপনারা শুনলে শিহরিত হবেন। আপনাদের মাথা ঘুরে যাবে, পেটে মোচড় দিবে এবং পাথায় হাত পড়বে, থুক্কু মাথায় হাত পড়বে। আপনারা জানেন আমাদের দেশে খাদ্যে ভেজাল হয়, বাদ্যে ভেজাল হয়, গণিতের উপপাদ্যে ভেজাল হয়। এমনকি যেই জিনিসটি খেয়ে আমাদের দেশের তরুণ যুব সমাজ ধ্বংস হচ্ছে, দেশের জনসংখ্যা কমতির দিকে যাচ্ছে, সেই নেশাদ্রব্য আজকাল ভেজাল হয়। দেশের যুবকেরা আজ খাঁটি বাবার অভাবে, খাঁটি গাদার অভাবে কুত্তার গুচেটে খায়, জুতার আঠা বেটে খায়, আর আটা ময়দার গুঁড়োকে হিরোইন ভেবে খায়, আর পাতলা পায়খানা করে ভাসায়। डंडी न मारे छोरे पूरा तोल दे डंडी न मारे छोरे पूरा तोल दे। কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো। ভালো আছেন? জি। যা আছে দিয়া দে। এই ভাই মাফ করেন তো ভাই। ওই সর, যা আছে দিয়া দে, নালে উপর দিয়া ফার্মু একদম নিচ দিয়া ভাই। কি ভাই দিনে দুপুরে দে সর বাচ্চা দে, নালে কিন্তু। আচ্ছা দিচ্ছি দিচ্ছি ভাই দিচ্ছি। দে 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 দে, তাতে দে, সময় নেই। দে আর কিছু নাই? দেখ মোবাইল দে, এটা দাস নাই, এটা দাস নাই কে ভাই ভুল হয়ে গেছে ভাই। এই দাঁড়া, কি আছে তোর লগে? ভাই কিচ্ছু নাই ভাই, একটু আগে ঠ্যাক দিয়ে যা ছিল সব নিয়ে গেছে ভাই। কিছু নাই? না ভাই। তোর এই জুতা জোড়া তো আছে। রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স, স্টেশনারি, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি। আমার এটা ল, ওটা দে। জুতা দিয়ে কি করবেন ভাই? জুতা দিয়ে কি করবো তোরে কইতে হবে এটা? আচ্ছা ঠিক আছে, জুতা দিয়ে কি করবো শোন। জুতার আঠা আছে না, ওটা দিয়ে নেশা করবো। দে জুতাটা দে, দে দে। তাই আর দেরি না করে শপিং এর জন্য এক্ষুনি চলে আসুন আমাদের মেরিন সিটি মেগা শপিং কমপ্লেক্সে। দোস্ত কি খবর তোর? এই তো ভালো, তোর কি খবর রে? চলতে লুকিয়ে লুকিয়ে আসা। কিসের লুকিয়ে লুকিয়ে? এলাকায় কি নতুন আইছস? ও ভাই আমি ভাই বেড়াইতে এসেছি ভাই। হ্যাঁ। দিয়া তো নতুনই মনে হয়। ভাই আপনারা কারা ভাই? এই কি আছে বাইক কর, ভাই কর ভাই ভাই। কিছু নাই ভাই। বাইক কর, ভাই কিছু নাই ভাই। কিছু নাই ভাই। বাইক কর। ভাই কিছু নাই ভাই। ভাই ভাইয়া কিছু টাকা দাও তো। দর্শক, এই যে দেখুন, ফজলি আমের মতো শরীর বিশিষ্ট এক গানচুট্টা ভাই এখানে তেলাপোকার মতো কাইত হইয়া চিত হইয়া পইরা আছে এবং তেলাপোকার মতো দাপড়াচ্ছে। তার কাছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভেজাল বাবা আছে। একটু এদিকে আসেন ক্যামেরাম্যান সাহেব। হ্যাঁ, এই যে ভেজাল ভেজাল বাবা, ঠিক আছে? এই বাবা খেয়েই নেশা হয় না। দর্শক, আমি এখন এই গানচিট্টা ভাইটিকে কয়েকটি প্রশ্ন করতে চাই।
ভাই আপনার নাম কি? ফজলে। দেখেছেন দর্শক, আমি তার চেহারা আর তার শরীরের গঠন দেখেই বুঝে ফেলেছিলাম তার নাম ফজলে হবে, কারণ তার শরীরটি দেখলেই ফজলিয়ামের কথা মনে পড়ে যায়। ভাই আপনার অবস্থা তো দেখি টাইট, ভাবির সাথে হয়েছে নাকি ভাই? ওই বাইনসত এত বড় বড় কষ্টকে, হ্যাঁ বড় বড় কষ্ট তো থাকতো কিছু মাল দে যে মাল দেখছস, আগে যে মালগুলো খাইতাম অনেক পিনি গেত, এখন পিনি হয় না, দাঁত মুখ খালি খিসায়। বিশ্বাস যদি না হয় তুই খেয়া দেখ, খা দে। দর্শক এ তো দেখি ভিতরে ময়দার গুঁড়ি দেখা যাচ্ছে, এ তো ময়দার গুঁড়ি। হ্যাঁ এ তো ময়দার গুঁড়ি। আচ্ছা আপনার শরীরটা এত দুর্বল কেন? আপনার কি পাতলা পায়খানা হচ্ছে? হ্যাঁ শরীর বাচ্চা তুই ঠিক কইছস, আমার পাতলা পায়খানা হইতেছে। তোর জুতা খোল, তোর জুতার আড়া খাম, তোর কোমরের বেল খোল, তোরে গারাম। না তোরে গারায় কি হইব, তুই তো আমার ভাই না, তোর ভাই হইলে তোরে গারাইতাম। আচ্ছা 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 ঠিক আছে, আমি দাঁড়া তুই, তোর মাথা ফাড়া কইতে। এই এই উত্তেজিত হয়ে গেছে ভাই। ভাই আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি যা বলবেন তাই হবে। এ নিন আমার জুতা। হ্যাঁ এক পায়ে তো হেঁটে যেতে হবে, আমাকে মাফ করবেন। ক্যামেরাম্যান আসো, পরিস্থিতি খারাপ হয়ে যেতেছে, আসো আসো, চলো 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 তাড়াতাড়ি। দর্শক আমাকে হয়তো বা এখানে বিদায় নিতে হবে, ঠিক আছে? আমার একটি জুতা কেড়ে নেওয়া হয়েছে, আপাতত আমি চাই। ভাইয়া কিছু টাকা দাও তো। দর্শক আমরা এখন যাব আরেকজন গানচুইট্টা ভাইয়ের সঙ্গে দেখা করতে, তার সাথে একটু কথা বলতে। ক্যামেরাম্যান আসো, এদিকে এদিকে। এই যে গানচুইট্টা ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আপনার কথা কেন শোনা যাচ্ছে না? আপনার কি এমন কোথায় গেছেন কেন? ওই বল মাসের বাচ্চা, বিড়ি খাবি? বিড়ি খেলে খা। দুঃখিত, আমি স্মোক করি না এবং এই ধোঁয়াতে আমার অ্যালার্জি আছে। মানে আপনার যে মানে আপনাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। প্রথমত যেটা হচ্ছে, আপনি কিন্তু অনেক অত্যাধুনিক একটি গেঞ্জি পরেছেন। দর্শক দেখুন তো, এদিকে ক্যামেরাটা একটু এদিকে। এই যে আপনার যে ড্রেসের এত সুন্দর ডিজাইন, এই ডিজাইন কে করলো, কিভাবে হলো? এবং এত জায়গা থাকতে এই জায়গাটি কেন ফুটা? কেন এই জায়গায় ফুটা থাকতে হবে? এত অশালীন কেন আপনার আচার আচরণ এবং পোশাকের ভঙ্গি? এবং আপনার নিচে এটা কি? এটা কি বাচ্চাদের ডাইপার নাকি আন্ডারওয়্যার, নাকি আপনি এটা কি পরেছেন? মানে এটা কিভাবে হলো? ওই বল মাসের বাচ্চা, তোর এত কিছু করতে হবে আমার? আমি একজন সাংবাদিক এবং আমি চাই দেশের মানুষ এটা দেখুক, সবাই জানুক আপনার কেন এত বেহাল দশা। এই যে আপনার নায়কের মতো খোরমাটা কেন এত বিভৎস লাগছে, আপনি আমাদেরকে খুলে বলুন। আগে বাবা খাইতাম, বহুত চাঙ্গা থাকতাম, ফুটতে থাকতাম। এলাকায় তুফান ব্যাপারে আইলো, হালার বাবা খায় কোনো নেশা হয় না, উল্টা আরো পাতলা পায়খানা হয়। এরপর থেকে আমার এই অবস্থা। ও আচ্ছা, তার মানে তুফান ব্যাপারীর ভেজাল বাবা খেয়ে আপনার আজকে এই দুর্দশা। দর্শক পয়েন্ট করে রাখুন, তুফান ব্যাপারী ভেজাল বাবু ব্যবসায়ী এবং তার বাবা খেয়ে এলাকার তরুণ প্রজন্ম ধ্বংসের পথে। আচ্ছা আপনি কি দয়া করে আমাকে তুফান ব্যাপারীর ঠিকানাটা দিতে পারবেন? আমি জানি না ওই হালায় কই থাকে, কিন্তু হালারে পাইলে মাথা এমন মাইন মারতাম। আচ্ছা আচ্ছা, আপনার জন্য কি আমরা আর কোনো উপকার করতে পারি? যদি কিছু থাকে দিয়া দে আমারে। ক্যামেরাম্যান, আমাদের বোধহয় এখান থেকে চলে যাওয়া উচিত। এবং দুঃখিত, অলরেডি আমাদের একবার হাইজ্যাক হয়ে গেছে, আমার একটি জুতা হাইজ্যাক হয়ে গেছে, আমি আর কিছু হারাতে চাই না। ক্যামেরাম্যান ওই বল মাসের বাচ্চা, দে কিছু। চাকুটা একটু দূরে রাখবেন। এটা আসলে কিচেনের নাইফ। আরে মা দে। ভাইয়া কিছু টাকা দাও তো। দর্শক এই ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম যে কুত্তার গু বেটে খায়, কিন্তু এখন আপনাদের দেখাবো কিভাবে কুত্তার গু পুড়িয়ে খায়। এদিকে আসুন ক্যামেরাম্যান।
দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উঠতি বয়সী একটি তরুণ যুবক যে কিনা কুকুরের শুকনা গুয়ের লাদা আগুনে পুড়িয়ে সেটার ধোঁয়া নাক দিয়ে টেনে নেশা করার চেষ্টা করছেন। আচ্ছা ভাই, আপনি এই বয়সে কেন কুকুরের গু দিয়ে নেশা করছেন? এই মনে করেন খুশিতে ঠেলায় ঘুরতে। অলরেডি খুবই দুর্গন্ধ পাচ্ছি। আচ্ছা, আপনি এটা কিভাবে খাচ্ছেন? মানে আপনার কি গন্ধ নাই? আপনার কি নাক পচে গেছে? আপনি কি মৃত হয়ে গেছেন? এই মনে করেন খুশিতে ঠেলায় ঘুরতে। আজ আমি তোদের এমন ভাবে মারবো, পঙ্গু হয়ে সারা জীবন আল্লাহকে ডাকবি, আর সন্ত্রাস ভুলে গিয়ে হাতে থালা নিয়ে ভিক্ষা করবি। এখানে থাকা সম্ভব না। আচ্ছা, যাওয়ার আগে আপনি বলবেন কি আপনার কোনো উপকার করতে পারি? থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ। 2 দিন ধরে মাল পরে নাই পেটে, আমি তখন তোরে খামু, এই উপকারটা কর। ভাই আপনারা শান্ত হন। আপনারা যা চান সব হবে, আপনাদের সবকিছুর ব্যবস্থা হবে। ভাইয়া কিছু টাকা দাও তো। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ভেজাল বাবা বানানোর আসল বাবা, ভেজাল বাবার আসল গডফাদার তুফান ব্যাপারীর সামনে, যিনি কিনা আমাদের দেশে সূর্য সন্তানদেরকে ধ্বংসের মুখে ধাবিত করছেন। তুফান ব্যাপারী স্যার, জি বলুন। আপনি যে ভেজাল ইয়াবার ব্যবসা করেন এবং সেই ইয়াবা খেয়ে আমাদের দেশের তরুণ প্রজন্ম ধ্বংসের পথে, তারা পাতলা পায়খানা আমাশার মতন ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হয়েছে এবং তারা রাস্তাঘাটে তেলাপোকার মতো চিত হয়ে পড়ে থাকে, সেই ব্যাপার আপনি কি বলবেন? এগুলো কি বলেছে? কে বলেছে এগুলো? আমি এই এলাকায় অনেক সুনাম আছে আমার। তুফান ব্যাপারী নামে আমার এলাকার অনেক সুনাম আছে। আমি অনেক ভালো লোক, অত্যন্ত ভদ্রলোক। আমি এসব কাজ কোনো সময় করি না। তবা এগুলো আমার কাছে কাজ দ্বারা হয় না। আপনার ভেজাল ইয়াবা খেয়ে যদি 2-4 জন আজকে মরে যায়, তাহলে এর জন্য কে দায়ী হবে? অসম্ভব। আমি কোনো ভেজাল কারবার করি না, এবার ব্যবসা করি না। আমি অত্যন্ত ভালো কাজ করি, সমাজের ভালো কাজ করি। সেই এলাকায় আবার সুনাম আছে অনেক। তুফান ব্যাপারী এবার নামে আমার অনেক সুনাম আছে এখানে। কিন্তু আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে, যারা এই ভেজাল বাবার কারণে আজকে পথে বসে গেছেন, রাস্তায় শুয়ে আছেন চিত হয়ে, তারা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। সেই ব্যাপারে আপনি কি বলবেন? আর সারা তুই একটা হারামি, তুই একটা অক্টোপাসের 8 নম্বর ঠ্যাং। মাগুরের মোচ, কই মাছের ডিম, ছাগলের লেদা, গরুর গোবর এডি করি দেখা পোলাপাই নেশা থেকে দূরে থাকতেছে। এমনি করে দেশ ভালো হইতেছে, দেশ ভালো করতেছে। দেশে আরো কত কি ভেজাল হয়। ভেজাল হয় সেবাই, ভেজাল হয় সাবানে, ভেজাল হয় গুঁড়া মশলায়, ডিমও ভেজাল হয়, ওষুধও আজকাল ভেজাল হয়। আরে এমনকি শান্তি মতো মরার লাগিয়া যে বিষ খায় সেটাও ভেজাল। আর তুই বেটা কি মাছের চচ্চুরি থুইয়া আবার ভালা কাজের মহৎ কাজের লইয়া তোরে আমি কি করি দেখিস?